মুবারকখানা লাগিয়ে দেওয়া। আমি রব্বে কাবারের কসম করে বলি যে এইরকম আগে দেখতেছিলাম তার দ্বিগুণ বেশি এখন দেখতে নামে হবে। নিজের বিবেককে প্রশ্ন করুন যে তারা কেন জাহান্নামে যাবে, আর যে একটি দল যারা জান্নাতে প্রবেশ করবে তারাই বা কেন প্রবেশ করবে? কি এমন প্রধান কাজ তারা পৃথিবীর বুকে করবে যেটা আল্লাহর কাছে সবথেকে বড় পছন্দনীয় হয়ে থাকবে, তার বিনিময়ে তারা জান্নাতি হতে পারবে? এ মুসলমান, আমি আপনাদেরকে বলি আজ পৃথিবীর বুকে 72টি এই যে 73টি দল তারা কিন্তু কম বেশি সবাই নামাজ পড়ে। সুন্নি বলেন নামাজ পড়ে, দেওবন্দি বলেন নামাজ পড়ে, ওয়াহাবি বলেন নামাজ আদায় করে, তাবলিগি বলেন নামাজ আদায় করে, মারাঠি বলেন নামাজ আদায় করে, কাদিয়ানি বলেন নামাজ আদায় করে, আহলে হাদিস বলেন নামাজ আদায় করে, সাথিয়ারা প্রকাশী বলেন নামাজ আদায় করে, আর আজকে মাকামে আরিয়াতে বসবাস করার লোক বলেন নামাজ আদায় করে, শিয়া মুসলিম বলেন নামাজ আদায় করে। এ মুসলমান, তারা নামাজ আদায় করে অর্থাৎ খোদার উপাসনা করে, তার সত্ত্বেও তারা জাহান্নামী কেন হবে? তারা খোদাকে খোদা বলে ডাকে, আল্লাহর একত্ববাদের প্রচার করে, তারপরেও তারা জাহান্নামী কেন হবে? এ মুসলমান, পৃথিবীর বুকে মসজিদ বানায় তারপরেও তারা জাহান্নামী, মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখে তারপরেও তারা জাহান্নামী, মাদ্রাসায় শিক্ষা দান করে তারপরেও তারা জাহান্নামী, মাদ্রাসায় দান ও খায়রাত করে তারপরেও তারা জাহান্নামী, মাদ্রাসায় তারা শিক্ষক রাখে তারপরেও তারা জাহান্নামী, ইসলামিক দান ও খায়রাত করে তারপরেও তারা জাহান্নামী, হজ আদায় করে তারপরেও তারা জাহান্নামী, যাকাত প্রদান করে তারপরেও তারা জাহান্নামী। নিজের বিবেককে প্রশ্ন করুন, এ আমার বিবেক, এরকম ভাবে ইবাদত বন্দেগী করার পরে, আল্লাহর হুকুমকে অনুসরণ করার পরে, আল্লাহর হুকুমের পায়রাবি করার পরে, আজকে পৃথিবীর বুক থেকে ইন্তেকাল করার পরে তারা কেন জাহান্নামী হবে? আপনার প্রশ্নের উত্তর একটাই ভেসে উঠবে, এ পৃথিবীর মানব জাতি তোমরা শোনো, পৃথিবীর বুকে ইবাদত করা তো অবশ্যই প্রত্যেকটা মানুষকে ইবাদত করতে হবে, কিন্তু প্রত্যেকটা ইবাদতের মধ্যে জগৎ মুহাম্মদের ভালোবাসাকে রাখতে হবে। আর যে ব্যক্তি নবীর ভালোবাসাকে ইবাদতের মধ্যে না রাখবে তার ইবাদত কবুল হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে তার ইবাদত বান্দাগি কবুল হবে না। যেমন আমি আপনাদেরকে বলি, যারা মুনাফিকি মুসলমান, আচ্ছা পৃথিবীতে বহু মসজিদে আপনারা নামাজ পড়েছেন, বহু মসজিদের আজানও শ্রবণ করেছেন, আজান কিন্তু একই। শিয়া যারা হয় তারা কিছু আলাদা বলে নাকি? কত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ জায়গাতে বলি ইয়া আলী ওয়ালিউল্লাহ বলে নাকি? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা বলি, ওরা আশহাদু আন্না ইয়া আলী ওয়ালিউল্লাহ বলে সম্ভবত। তো মুসলমান, তবে একটা জিনিস আমি আপনাদেরকে বলি যে পৃথিবীর বুকে সব জায়গাতে আজান হয়, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিন্তু এটা অবশ্যই বলে দুবার করে। আচ্ছা, যারা আহলে হাদিস তারাও আজান দেয়, তারাও এই আজানটাই দেয়, যারা দেওবন্দি তারাও এই আজানটাই দেয়, যারা ওয়াহাবি তারাও এই আজানটাই দেয়, যারা ন্যাচরানি তারাও এই আজানটাই দেয়, কাদিয়ানি, তাবলিগি, মারাঠি, সাথিয়ারা প্রকাশী তারাও এই আজানটাই দেয়। যখন আমি মুখে বলবো যে আশহাদু আন্না, আমি অবশ্যই সাক্ষী দিচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হলেন আল্লাহর প্রেরিত রাসূল, আর যখন মনে বলবো যে না, রাসূল নিজের ইচ্ছার মালিক নয়, রাসূল আল্লাহর প্রেরিত পয়গম্বর নয়, রাসূল নূরের তৈরি নয়, তাহলে মুনাফিক হলো না? হলো না? আচ্ছা মুসলমান, তাদের একটাই কথা যে রাসূল হলো আমাদের মতোই একজন মানুষ। বলে কেন? ওই যে বলেছিলাম এর আগে, আমরাও পেশাব পায়খানা করি, রাসূলও পেশাব পায়খানা করেছে, আমরাও বিয়ে শাদী করেছি, রাসূলও বিয়ে শাদী করেছে, আমাদেরও বাড়িতে সন্তানাদি হয়, রাসূলের বাড়িতেও সন্তানাদি হয়েছে, তাহলে আমার আর রাসূলুল্লাহর মধ্যে পার্থক্য কোথা থেকে হলো? এটা কখনোই নয় যে রাসূল আগে ছিলেন এখন নাই পরে হবে, বা এটাও কখনো নয় এখন আছেন আগে ছিলেন না পরে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হলেন আল্লাহর প্রেরিত রাসূল, আগেও ছিলেন, এখনো আছেন, পরেও থাকবেন। এ মুসলমান, তবে রাসূল আমার আপনার মতো
একটা জিনিস আমি আপনাদেরকে বলি, আজ পৃথিবীর বুকে খুব মারুফ ও মাশহুর ঘটনা যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন সাপে কামড় দিলেন, দর্শন করলেন, আল্লাহ রাসূল লম্বা ঘটনা নবী আমার জানলেন, জানার পরে মুখ থেকে থুতু মুবারক বের করে দিয়ে ওই কাটা জায়গাতে লাগিয়ে দিলেন, সমস্ত বিষ পানি হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। সমস্ত বিষ পানি হয়ে গেল। কোনো দিন এই 4-5 দিনের মধ্যে যদি আপনার কোনো ছেলের চারা কাটতে কাটতে আঙ্গুল কাটে যায়, যে বলবেন নবী আমার মতো, তার কাছে নিয়ে যাবেন, বলো হুজুর একটু থুতু লাগিয়ে রক্তটা বন্ধ করে দেন তো, একটু থুতু লাগিয়ে কাটা ঘাটা ভালো করে দেন তো। ও বেটা যদি থুতু লাগায় কাটা ঘা ভালো হবে নাকি ইনফেকশন হবে? একটু জোরে বলুন তো। ইনফেকশন হবে। কাটা ঘা ভালো হবে না, ইনফেকশন হবে, পরবর্তীতে ক্যান্সার হবে, তারপরে কাটে ফেলে দিতে হবে, ঠিক না বেঠি? আরে আমার থুতুতে যদি ইনফেকশন হয় আর রাসূলুল্লাহর থুতুতে যদি বিষ পানি হয়, তাহলে নবী আমার মতো হলো না, নবীর মতো হলো? নবী হলেন নবীর মতো, আল্লাহর প্রেরিত রাসূল। হযরতে মুআজ আর মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাই যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করলেন, আবু জাহেলকে যখন হত্যা করলো, ওদের মধ্যে এক ভাইয়ের হাত কাটা পড়ে গেল। এই হাতটাকে নিয়ে আমার রাসূলুল্লাহ দরবারে যেমন ব্যাগে হাট বাজার পটল আলু ব্যাগে ধরে নিয়ে যায়, সেই বড় ভাই হাতটাকে ঝুলাতে ঝুলাতে আমার নবীর দরবারে নিয়ে যাচ্ছে। বা কোন রিওয়ায়াতে আছে আমার নবী অনুমতি দিয়েছেন যে তোমার হাতটাকে নিয়ে এসো। উনি ফেলে দিয়েছিলেন, আমার নবী আদেশ করলেন তোমার হাতটাকে নিয়ে এসো। যাই হোক, তবে হাতটা আমার নবীর দরবারে নিয়ে যাওয়া হলো। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই কাটা হাতটাকে নিয়ে নিলেন আর হাতের উপরে থুতু লাগিয়ে দিলেন। এ মুসলমান, যেমনই থুতু লাগিয়ে দেওয়া, আজ পৃথিবীর বুকে আমার নবীর থুতু মুবারকের ওসিলায় আল্লাহ তার হাতটাকে প্রথম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে নবী আমার আপনার মতো হলো। আর একটা বিশ্ববিখ্যাত কথা বলে দিই, বিশ্ববিখ্যাত সাহাবী রাসূল যার নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন? যুদ্ধের ময়দানে কয়েকদিন ধরে যুদ্ধ চলে, যুদ্ধ কিন্তু জয়লাভ হয় না। একদিন, 2 দিন, 3 দিন, একবার আইপিএল খেলার মতো যেমন লাগাতার হতেই থাকে। এই মুসলমান তৎকালীন যুগের যুদ্ধ কিন্তু 3 দিন, 4 দিন, 5 দিন এইরকম ভাবে লাগাতার যুদ্ধ কিন্তু জয়লাভ হয় না। একদিন, 2 দিন শহীদ হতেই থাকে, হত্যা হতেই থাকে। আমার নবী পাক বললেন আলী কোথায়? আলীকে ডেকে নিয়ে আসো, আলী যুদ্ধ করবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য সাহাবায়ে কেরামেরা বলে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের একটু অসুখ হয়ে গেছে, তিনার চোখ লাল হয়ে গেছে, উনি সঠিকভাবে চোখ তুলে তাকাতে পারছে না। তবে উনি যুদ্ধ করবে কেমন করে? আপনি তো বললেন যে এমন একজন ব্যক্তি যুদ্ধ করবে, যুদ্ধ জয়লাভ করে চলে আসবে, ফাতা করে চলে আসবে, ইসলামের ঝান্ডা উপরে উত্তোলন করা হবে। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ, তিনি চোখ তুলে তাকাতে পারছে না, বলে ডেকে নিয়ে আসা হোক। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে নিয়ে আসা হলো। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলীর দিকে তাকিয়ে হযরতে আলীর চোখের উপরে আমার নবী থুতু মুবারক খানা বের করে দিলেন। আর থুতু মুবারক খানা বের করে দিয়ে যেমনই লাগিয়ে দেওয়া, হযরতে আলীকে জিজ্ঞাসা করা হয়, বলে আলী তুমি এখন কেমন দেখতেছো? তোমার চোখে এখন কেমন জ্বালা যন্ত্রণা করে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে এবং সাহাবাগণদেরকে ডাক দিয়ে বলে, ও আমার বন্ধুগণেরা শোনো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চোখে এতটাই জ্বালা যন্ত্রণা ছিল, আমি চোখ তুলে তাকাতে পারছিলাম না, আমি সঠিকভাবে দেখতে পাচ্ছিলাম না। আমি মনে মনে মন্তব্য করলাম, হয়তো আমার চোখ নষ্ট হয়ে গেছে, হয়তো আমি জীবনের জন্য অন্ধ হয়ে যাব, আর হয়তো পৃথিবীর রঙের রঙের গাছ দেখতে পাবো না, আকাশের তারা হয়তো আর দেখতে পাবো না। এ গ্রামের মানব জাতি, তোমরা শুনে নাও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে হাতে যেমনই আমার চোখের উপরে থুতু মুবারক খানা লাগিয়ে দেওয়া, আমি রব্বে কাবারে কসম করে বলি যে এইরকম আগে দেখতেছিলাম তার দ্বিগুণ বেশি এখন দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর এখন কোন কানা মানুষের চোখে যদি আমি থুতু লাগাই, এখন কি হবে? ও ইনফেকশন, কাদাই হয়ে যাবে। আর হ্যাঁ, ও বেটা আর দেখতে পাবে। তাহলে যেই নবীর থুতু মুবারকে কাটা হাত জোড়া লেগে যায়, যেই নবীর থুতু মুবারকের ওসিলায় আজকে পৃথিবীর বুকের বিষ পানি হয়ে যায়, যেই নবীর থুতু মুবারকে চোখের পাওয়ার বেড়ে যায়, এই নবী আমার আপনার মতো হতে পারে?
জি একটু জোরে বলতে হবে, হতে পারে। আপনার মতো ওই নবী কখনোই হতে পারে না। তাই আমি আপনাদেরকে বলি, পৃথিবীর বুকে এখনো সময় আছে, সঠিক পথ এখতিয়ার করুন এবং সন্তানাদিদেরকে বোঝান। বর্তমান সময়ে আমাকে আপনাকে বিভ্রান্ত করার জন্য মসজিদে মসজিদে ট্যাঙ্কি দিয়ে বাড়াচ্ছে, মাদ্রাসাতেও আসা চলো। আমরা ভুগে যাওয়া, আমরা পাগল হয়ে গেছিলাম যে মাদ্রাসাতে ট্যাঙ্কি দিবে, ছেলে পেলে উজু করবে, মুসল্লিরা উজু করবে, কিন্তু তাদের মন্তব্য যে তাদের ফিরকাটাকে বাড়াচ্ছে এটা কিন্তু আমরা বুঝতে পারিনি। বুঝতে পারছেন? বড় বড় মসজিদ দেখছে গ্রামে, তারা ট্যাঙ্কি লাগিয়ে তাদের স্ট্যাম্প লাগিয়ে দিচ্ছে আর ঘোষণা করছে যে এইভাবে দান ও খায়রাত করছে, তাদের বিদেশি টাকা, 2 নম্বরই টাকা ফান্ড খুলে বসে আছে আর মানুষদেরকে সেই টাকা দিয়ে বিভ্রান্ত করছে। আজ বর্তমান সময়ে মানুষকে চা খাইয়ে বিভ্রান্ত করছে। ইমামকে বেতন লাগে না, তারা ইমাম রাখে, তারপরে মানুষদেরকে বিভ্রান্ত করে। তবে ওই রকম ওই জাল জাল টুপি, মোটা মোটা ফাঁক থাকবে মাথায়, ছোট্ট পাড়া টুপি মাথায় দিবে আর সাদা পাঞ্জাবি পায়জামা, এটাও আমার নবী পাক বলে দিয়ে গেছেন 1400 বছর থেকে 1450 বছর পূর্বে। এই আমার ভক্তবিন্দুরা তোমরা শোনো, তোমরা বিভ্রান্ত হবে না। এমন একটা সময় আসবে ভবিষ্যতে, এমন একটা সময়